ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি এখন তোমাদের সামনে WBCS সিলেবাসের যে টোটাল ডিটেলস আলোচনা সেটা এখন করতে যাচ্ছি। WBCS সিলেবাসটা সাধারণ WBCS যে এক্সামিনেশন এটাকে কন্ডাক্ট করে PCS পাবলিক সার্ভিস কমিশন, যেটা 3 স্টেপের মধ্য দিয়ে একটা অফিসার হয়। ফার্স্ট স্টেপ কি প্রিলিম টেস্ট হবে, সেকেন্ড স্টেপে হবে মেইন এক্সাম, থার্ড স্টেপে হবে ইন্টারভিউ অথবা পার্সোনালিটি টেস্ট। তাহলে আমরা হচ্ছে প্রিলিম টেস্টের যে পেপারটা আমরা সিলেবাসের মধ্য দিয়ে যে গিয়ে দেখি কি কি হয় না হয়। তো ওয়ান পেপার ইজ দেয়ার অ্যান্ড যেটাকে আমরা সাধারণত জেনারেল স্টাডিজ পেপারও বলা হয়। 200টা কোশ্চেন থাকবে, MCQ টাইপ হবে ইন নেচার, আর প্রত্যেকটা কোশ্চেনের ভ্যালু 1 মার্ক, তাহলে 200 মার্ক থাকবে। আর এখানে না মনে রেখো 1/3 উইল বি ডিডাক্টেড ফর এভরি রং অ্যান্সার, মনে থাকবে। অ্যান্ড নেক্সট 200 মার্কের যে প্রিলিম পেপার তার মধ্যে 2.5 hours উইল বি গিভেন টু রাইট দ্য এক্সাম। আর স্ট্যান্ডার্ড অফ দ্য পেপার একজন গ্র্যাজুয়েট তার যে নলেজের লেভেল হওয়া উচিত সেই লেভেলের অ্যাকর্ডিং সাধারণত পেপার সেট হয়। আর এই যে 200 মার্কের যে প্রিলিমস পেপারটা হবে তার যে ব্রেক থ্রু কি, কোন ডিভিশন থেকে কোন সেক্টর থেকে কত মার্কস আসবে, এটা একটা ক্লিয়ার কাট ডিভিশন আছে। যেমন 25 মার্ক আসবে কোথা থেকে, ইংলিশ কম্পোজিশন থেকে। 25 মার্ক আসবে জেনারেল সায়েন্স থেকে। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কারেন্ট ইভেন্ট যেটা আসবে ইম্পর্টেন্স রিলেটেড, সেখান থেকে 25 মার্ক আসবে। হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে 25 মার্ক আসবে। আরেকটা হিস্ট্রি অফ ইন্ডিয়া আছে যেটা ন্যাশনাল মুভমেন্ট, সেখান থেকে 25 মার্ক, টোটাল 50 মার্ক ফ্রম হিস্ট্রি। দ্য ওয়েটেজ অফ হিস্ট্রি ইজ ভেরি হাই। আর জিওগ্রাফি থেকে আসবে উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল 25 মার্ক। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি 25 মার্ক, ওকে। অ্যান্ড জেনারেল মেন্টাল অ্যাবিলিটি 25 মার্ক। তো এখানে মনে রেখো প্রিলিম টেস্ট ইট ইজ জাস্ট স্ক্রিনিং টেস্ট, আর মানে ছাঁকনির মতো ছেঁকে নিবে। আর যারা প্রিলিম টেস্টে কোয়ালিফাই করবে দে আর অ্যালাউড টু রাইট ইন দ্য মেন এক্সাম। এবার মেন এক্সামের ক্ষেত্রে মনে রেখো যে ফাইনাল লিস্ট প্রিপেয়ার হবে সেটা মেন এক্সামে যত মার্ক পাবা তার উপরে, আর পার্সোনালিটি টেস্টে যত মার্কস হবে তার উপরে বেস করে ফাইনাল মেরিট লিস্ট হবে। তো প্রিলিম টেস্ট হলো জাস্ট ক্লিয়ার টু রাইট দ্য মেন্স। এবার মেন্সে সাধারণত 6টা কম্পালসারি পেপার আছে, যেটা গ্রুপ A, গ্রুপ B, গ্রুপ C, গ্রুপ D, প্রত্যেকটা গ্রুপের জন্য দিতে হবে। আর দুটো যে অপশনাল পেপার আছে সেটা শুধুমাত্র গ্রুপ A আর B এর জন্য। আর প্রত্যেকটা পেপারের জন্য 3 ঘন্টা দেবে টু রাইট, আর প্রত্যেকটা পেপারের ওয়েট হলো 200 মার্ক। এবার মনে রেখো পেপার 1, আমরা এখন 6টা যে কম্পালসারি পেপার সেটা ডিসকাস করছি। পেপার 1টাকে ল্যাঙ্গুয়েজ পেপার এজন্যই বলে কারণ তোমাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হয়। যে 5টা ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি বেঙ্গলি নিতে পারো, নয়তো হিন্দি নিতে পারো, নয়তো উর্দু নিতে পারো, নয়তো নেপালি, নয়তো সাঁওতালি। আর যে ল্যাঙ্গুয়েজ নাও না কেন সেই ল্যাঙ্গুয়েজে তোমাকে এক লেটার লিখতে হবে 150 ওয়ার্ডের, রিপোর্ট ড্রাফট করতে হবে 200 ওয়ার্ডের মধ্যে, অ্যান্ড পেসেজ লিখতে হবে, আর কম্পোজিশন থাকবে, আর একটা ট্রান্সলেশন থাকবে। একটা ইংলিশে প্যাসেজ দেওয়া থাকবে পেপার 1-এ, সেই প্যাসেজটাকে তোমাকে ট্রান্সলেট করতে হবে বেঙ্গলিতে, নয়তো হিন্দিতে, নয়তো উর্দুতে, নয়তো নেপালিতে, নয়তো সাঁওতালিতে। যে পেপারই নিবে সেই পেপারিতে অ্যাকচুয়ালি ট্রান্সলেট করতে হবে, তাই জন্য এটাকে ল্যাঙ্গুয়েজ পেপার বলে। এবার পেপার 2 সাধারণত ইংলিশ পেপার বলে এটাকে, তার কারণ এটাকে সবকিছু তোমাকে ইংলিশে লিখতে হবে। কিভাবে দেখো, 150 ওয়ার্ডের মধ্যে একটা লেটার লিখতে হবে ইংলিশে, আর একটা রিপোর্ট লিখতে হবে 200 ওয়ার্ডের মধ্যে ইংলিশে। আর কি করতে হবে, প্রেসিস রাইটিং থাকবে, কম্পোজিশন থাকবে, একটা ট্রান্সলেশন থাকবে। মনে রেখো এই যে ট্রান্সলেশন থাকবে সেটা আইদার বেঙ্গলিতে থাকবে, নয়তো হিন্দিতে থাকবে, নয়তো উর্দুতে থাকবে, নয়তো নেপালিতে থাকবে, নয়তো সাঁওতালিতে থাকবে। তুমি পেপার 1-এ যে ল্যাঙ্গুয়েজটা নেবে সেই ল্যাঙ্গুয়েজ এখানে থাকবে। যদি বেঙ্গলি নিয়ে থাকো পেপার 1-এ, তাহলে এখানে বেঙ্গলিতে প্যাসেজ থাকবে পেপার 2-তে, আর সেই বেঙ্গলি থেকে তোমাকে ট্রান্সলেট করতে হবে ইংলিশে, ওকে। যদি পেপার 1-এ তুমি সাপোজ নেপালি নিয়ে আছো, তাহলে পেপার 2-তে তোমাকে সেই নেপালিতে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেটা থেকে তোমাকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। হোপ আন্ডারস্ট্যান্ড। এবার পেপার 3 মানে জেনারেল স্টাডিজ 1, যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড স্পেশাল রেফারেন্স থাকবে ন্যাশনাল মুভমেন্ট, খুব ইম্পর্টেন্ট পার্ট, স্পেশালি 1857 to 1947 until independence, that is the most important part in history. And পেপার আর কি থাকবে, জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গল রিভার, দেন population definite of West Bengal, and after that the dam and the reservoir and the national park, all the natural resources related to West Bengal. Physiography division, okay, special reference এর জন্য দেওয়া হয়, ওকে। ক্লাইমেট, ফরেস্ট, অল দ্য থিংস। এবার পেপার 4 যেটা আছে যেটাকে জেনারেল স্টাডিজ 2 বলে, এখানে সায়েন্স থেকে থাকবে কোশ্চেন, সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। এবার টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট মানে হচ্ছে টাইম টু টাইম যে ইসরো অথবা DRDO যে ডেভেলপমেন্টগুলো ক্রিয়েট করে, ইসরো স্যাটেলাইট, নিউ স্যাটেলাইট, অথবা DRDO কোনো নতুন মিসাইল, কোনো নতুন অস্ত্র, সেগুলো রিলেটেড কোশ্চেন, অথবা নতুন নতুন কোনো টেকনোলজি আসে, যেমন ব্লকচেন টেকনোলজি অথবা ক্রিপ্টো কারেন্সি, ওকে, লাইক দ্যাট, অথবা
রিজার্ভ ব্যাংক রিলেটেড কোনো টেকনোলজি ডেভেলপ হয়েছে, অথবা এমন কোনো টেকনোলজি এসেছে যার মধ্য দিয়ে এনভায়রনমেন্ট মিটিগেশন হবে, গ্রিন হাইড্রোজেন টেকনোলজি, ইলেকট্রিক ভেহিকেল, ঠিক আছে। তারপর জেনারেল নলেজ এখানে একটা পার্ট আছে, আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স একটা পার্ট আছে এর মধ্যে। এরপরে হচ্ছে আমরা যাবো পেপার 5-এ, যেটাকে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, দ্যাট ইজ পলিটি পার্ট বলা হয়, আর ইকোনমি, ইনক্লুডিং দ্য ফাংশন অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এবার পলিটিতে সাধারণত দেখা যায় ফান্ডামেন্টাল থেকে খুব কোশ্চেন আসে, প্রিয়াম্বেল থেকে খুব কোশ্চেন আসে, তারপর ডিপিএসপি থেকে খুব কোশ্চেন আসে, ফান্ডামেন্টাল ডিউটি থেকে খুব কোশ্চেন আসে, আর কি আসে, প্রেসিডেন্ট থেকে কোশ্চেন আসে, গভর্নর থেকে কোশ্চেন আসে, ইলেকশন থেকে কোশ্চেন আসে, খুব বার্নিং ইস্যু, জুডিশিয়ারি সিস্টেম থেকে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, এগুলো থেকে খুব কোশ্চেন আসে, কলেজিয়াম সিস্টেম, এনজেএস, এগুলো থেকে খুব কোশ্চেন আসে। তো এই হলো কনস্টিটিউশনের মধ্যে চলে আসবে। আর ইকোনমির ক্ষেত্রে যে বেসিক কনসেপ্টগুলো, আর তার সঙ্গে ফাংশন অফ রিজার্ভ ব্যাংক, রিজার্ভ ব্যাংকের যেটা মেন ফাংশন সেটা ইনফ্লেশনকে কন্ট্রোল করা, ওকে। তারপর মানি সাপ্লাইকে কন্ট্রোল করা, এগুলো হচ্ছে রিজার্ভ ব্যাংকের কাজ। এখানে বিভিন্ন ধরনের পলিসি আছে, যেমন কন্ট্রাকশনের পলিসি, এক্সপেনশনের পলিসি, এগুলো এই রিজার্ভ ব্যাংক ফাংশনের মধ্যে চলে আসবে। তাহলে পেপার 5 হয়ে গেল। এরপর হচ্ছে পেপার 6, এখানে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং পেপারটা থাকবে। টোটাল হচ্ছে 6টা পেপার, প্রত্যেকটা পেপার বিয়ার করবে 200 মার্ক, টোটাল হলো 1200, ওকে। বাটন পয়েন্ট। নেক্সট হলো অপশনাল সাবজেক্ট, এখানে তোমাকে একটা অপশনাল সাবজেক্ট নিতে হবে, এটা যারা গ্রুপ এ আর গ্রুপ বির জন্য অ্যাপ্লাই করেছে, এবং তাদের যে পেপার অপশনাল পেপার 1 যেটা 200 মার্ক বেয়ার করবে 3 ঘন্টা দেওয়া হবে, আর পেপার 2তেও 200 মার্ক বেয়ার করবে 3 ঘন্টা দেওয়া হবে, টোটাল 400 মার্ক এখানে গেল। এরপর আমরা চলে আসবো পার্সোনালিটি টেস্ট। তো মনে রেখো, গ্রুপ সি অ্যান্ড ডি এর জন্য কিন্তু কোনো অপশনাল পেপার নেই, কোনো অপশন লিখতে হবে না, শুধুমাত্র 6টা কম্পালসারি পেপার, তারপর ইন্টারভিউ 150 মার্কের ফর গ্রুপ সি অ্যান্ড 100 মার্কের ফর গ্রুপ ডি। তাহলে টোটাল গ্রুপ সি এর জন্য 1350 হয়ে গেল, আর গ্রুপ ডি এর জন্য হয়ে গেল 1300 মার্ক, মানে 1200 কম্পালসারি আর এদিকে 150, 1200 কম্পালসারি এদিকে 100। এরপর হচ্ছে পেপার গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য যেটা সার্ভিস, সেটা হলো 1200 ফ্রম কম্পালসারি পেপার অ্যান্ড 400 ফ্রম দ্য অপশনাল, প্লাস 200 ফ্রম দ্য পার্সোনালিটি টেস্ট। তাহলে টোটাল কত হয়ে গেল 1800। গ্রুপ বি এর জন্য সেম ডিভিশন, ওকে। তাহলে এ বি সি ডি 4টা গ্রুপের কিন্তু একই এক্সামের মধ্যে দিয়ে হয়, যেটাকে বলা হয় WBCS অথবা PCS কন্ডাক্ট করে। এবার এখানে যে 3টে স্টেপ প্রসেস তোমরা জেনে গেলে। এরপরে প্রশ্ন হলো, তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন এ বি সি আর ডি 4টা গ্রুপের জন্যই তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, ওকে। এরকম নয় যে তোমার এ আর বি এর জন্য করলাম, আমি সি আর ডি এর জন্য করতে পারবো না, করতে পারবো। এবার করতে হয়ে তাহলে যখন ইন্টারভিউ হবে কিনা, অ্যাকচুয়ালি 4টার জন্য ইন্টারভিউ হয়ে যাবে। যদি সাপোজ তোমার লিস্ট এ আর বি গ্রুপের জন্য লিস্টে এলো না, তাহলে তোমাকে অপশনাল পেপারে যা পেয়েছো সেটা বাদ দিয়ে তোমাকে লিস্ট কাউন্ট করবে। যদি তুমি সি আর ডি এর মধ্যে যদি লিস্ট হয়ে যাও, তাহলে কিন্তু তোমার নাম চলে আসবে। তাহলে তোমরা কিন্তু সবগুলো পেপার জন্য কিন্তু ইয়ে করতে হবে। এবার এটা ভেবো না যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি হচ্ছে কম পোস্ট, এটা নর্মাল সি ডি, এটা না। এই গ্রুপ সি হলো অফিসার র্যাঙ্ক, এখানে যে জয়েন্ট ভিডিও হয় কি না, জয়েন্ট ভিডিও এই গ্রুপ সি ক্যাটাগরি। আর গ্রুপ ডি ক্যাটাগরি যে বিভিন্ন ভিডিও অফিসার ডিপার্টমেন্টের যে অফিসার র্যাঙ্কের সেটা থাকবে। তারপর ল্যান্ড ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিছু চলে আসবে এখানে সিডি এর মধ্যে, কিন্তু প্রত্যেকটা কিন্তু অফিসার র্যাঙ্ক, প্রত্যেকটা জব ইম্পর্টেন্ট। তো এ বি সি ডি গ্রুপের ক্ষেত্রে এই টোটাল হলো মোটামুটি প্যাটার্ন হয়ে গেল। আমরা এর পরের ভিডিওতে যেটা করব, সেটা ইউপিএসসির সাধারণত আমরা একটা সিলেবাস ডিসকাস করার চেষ্টা করব, আর তার সঙ্গে আমি WBCS এর যে সিলেবাস আছে সেটার সঙ্গে আমি কম্পেয়ার করব। তারপরে যে আমাদের ফিউচারে যদি কোনো পরিবর্তন আসে, সেই পরিবর্তনটা কিন্তু আমরা বুঝতে পারবো এই দুটো ভিডিওর মধ্য দিয়ে। তো প্লিজ স্টে টিউন উইথ দ্যাট চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বেস্ট অফ